ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজ। ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত অ্যাসপিরেন্টসদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কী নিয়ে আজকে কথা বলতে ভিডিওতে এসছি। আমাদের কিছুদিন আগেই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে কেস চলছিল, সেই কেসে ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী আর জাস্টিস রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, তারা মুখ্য সচিবকে হাইকোর্টে তলব করেছে। আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগে মুখ্য সচিবকে তলব। এই নিয়েই কথা বলতে এসেছি যে আমাদের যে ওবিসি কেস নিয়ে আন্দোলন, যে ওবিসি কেস নিয়ে পরীক্ষা না হওয়ার বাহানা, যে ওবিসি কেস নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, এইভাবে মাসের পর মাস ঘুরে যাচ্ছে, তার কোনো মানে লিমিটেশান নেই, যেটা ইনফিনিটি ফিউচার হয়ে যাচ্ছে। মানে যারা পরীক্ষার্থী তাদের ফিউচারটা ইনফিনিটি হয়ে গেছে। তা যাই হোক, যেই বিষয়টার মধ্যে আমরা কথা বলতে এসেছি, আদালত অবমাননার জন্য যে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে তার হাজিরার নির্দেশ, এবং ভার্চুয়ালি মুখ্য সচিবকে বলেছে যদি নাও থাকতে পারো তুমি ভার্চুয়ালিভাবে হাজিরা দিতে পারবে। গুগল মিট বা অন্য কোনো ওয়েবসাইটের, তাদের হাইকোর্টের কোনো রয়েছে অনলাইন, সেই অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চের। কেন মানা হয়নি হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ কেন মানা হয়নি বলতে, এখানে হাইকোর্ট বলেছিল যে ওবিসি শংসাপত্রে যেই কমিউনিটিগুলোকে সেন্ট্রালাইজ যে ওবিসি ফরম্যাট, সেই ফরম্যাটই স্টেটকে পাঠানো হয় এবং স্টেট সেই ফরম্যাটেই কাজ করে। হাইকোর্টে কিছু বলা হয়েছিল, কিছু মানে কমিউনিটি যারা ওবিসির আয়তায় পড়েই না, সেই সব কমিউনিটিকেও ওবিসি আয়তায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার প্রভাবে ওবিসি নিয়ে হাইকোর্ট বিভিন্ন ধরনের মানে কনভেনশন অ্যাটাক করছে, যেটা রাজ্যের পক্ষে একটা খুবই বাজে একটা মানে পরিস্থিতি বলতে গেলে। এবং হাইকোর্টকে সেটাই সেদিনকে মানে মুখ্য সচিবকে সেদিন সেটা হাইকোর্ট কোশ্চেন করবে যে আপনি যে এই কমিউনিটিগুলো রেখে দিয়েছেন, এগুলো তো আজকের না, আমরা তো অনেক দিন আগে বলেছিলাম। এবং এই কোশ্চেনটাও করবে মুখ্য সচিবকে। আপাতত আমি যেইটুকুনি জানতে পেরেছি যে কোনো পরীক্ষা তো স্থগিত রাখার কথা বলা হয়নি, আপনারা পরীক্ষা স্থগিত কেন রেখেছেন? আমরা তো কমিউনিটিগুলোকে বাদ দিয়ে নতুন করে যে ওবিসি যে আয়তায় পড়ে যে সমস্ত কমিউনিটি, তাদেরকে আনতে বলেছিলাম এবং নতুন করে একটা ফ্রেশার্স লিস্ট তৈরি করতে বলেছিলাম। আপনারা সেটা না করে পরীক্ষা স্থগিত কেন রেখেছেন? এটাই হচ্ছে হাইকোর্টের নির্দেশ না মানার জন্য মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে। এবং ভার্চুয়ালি মুখ্য সচিব হাজিরার নির্দেশও দিয়েছে, যদি না আসতে পারে, একান্ত বাহানা দেয়। কারণ রাজ্যের মুখ্য সচিব মানে বুঝতেই পারছো, আর এক্সট্রা কিছু বলার কিছু নেই। 12ই মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি, অর্থাৎ মামলাটা কালকে কোর্টে উঠছে, দেখা যাক কি হয়। এবং এই ডিভিশন বেঞ্চে শুধুমাত্র এটা নিয়েই আলোচনা হবে কালকে। এবং এই ম্যাটারটা অনেক দিন ধরে যেহেতু রয়েছে, এটা নিয়ে অনেকেই এই লিগ্যাল স্টেপটা নিয়েছে। এবার আসি পরীক্ষার ব্যাপার নিয়ে। অনেকে বলছে পিআরবিতে নাকি পরীক্ষা মিটিং হয়েছে। আরে ভাই, পিআরবিতে পরীক্ষা যদি মিটিংই হতো, তাহলে আর ওবিসি কেসের জন্য কি বাহানায় বসে থাকতো? হ্যাঁ, পরীক্ষা হতে পারে মে জুন মাসে, এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা নেই,
মে জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে বলতে গেলে। কিন্তু এখনও যে ওইভাবে পিআরবি মিটিং করেছে বা মিটিং হয়েছে ওগুলো বলা যায়নি, কারণ সব উচ্চপদস্থ আধিকারিক, একজন দুজন আইপিএস থাকলে তো হবে না মিটিং, অনেকজন আইপিএস আছে। তা তাদের যতক্ষণ না একসাথে তারা বসছে, যতক্ষণ না তারা ওই নতুন রিক্রুটমেন্ট বা পুরনো যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, ততক্ষণ কোনো মিটিংয়ে কোনো পরীক্ষার ডেট আপাতত আসছে না। এবার যে সমস্ত স্টুডেন্ট কাম টিচার বলে বেড়াচ্ছে যে এই তারিখে পরীক্ষা, ওই তারিখে ভাইরাল ডেট, এই তারিখে পরীক্ষা, ওই তারিখে ভাইরাল ডেট, এগুলো হচ্ছে তাদের ভিউজ বাড়ানো আর টাকা কামানোর একটা নমুনা ছক। রোজ রোজ একটা করে ভিডিও দেবে আর রোজ রোজ এরকম করে একটা ভাইরাল ডেট বলে মানে ছাত্রদের মনে একটা মানে কি বলবো একটা ভীতি বা সঞ্চয় তৈরি করবে। সত্যি কথা বলতে মানে পরীক্ষা কবে হবে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কেউ বলতে পারছে না, ঠিক আছে। আর জয়েনিং যে 2026-এ মানে ভোট যে আছে আমাদের, সেই রাজ্যের ভোটের আগে যে হবে তারও কোনো সিওরিটি নেই। কারণ পিআরবি যেভাবে, আচ্ছা পিআরবির দোষও না এটা, এটা আমাদের যে পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী যতক্ষণ না বলবে যে পিআরবিকে আপনি পরীক্ষা নিতে পারেন ততক্ষণ নেওয়ার ইচ্ছা নেই। কারণ তারা এবার কী করবে, তারা একটা সরকারের অধীনস্থ কর্মচারী, তারাও কাজ করে। তা তারা যদি ওই পুলিশ মন্ত্রীর ওপরে গিয়ে কিছু করতে যায়, 2-3 দিন পরে দেখবে তাদের আর ওই চেয়ারটা থাকছে না, অন্য চেয়ারে পাঠিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছ কে ওপর থেকে নাড়াচাড়া করছে আর কে ইয়ে করছে, এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কালকের সিচুয়েশনটা কী হয়, এটাই বলার ছিল। আর কালকে সিচুয়েশনের পরে নতুন ভিডিও আসবে। আশা করি সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।